বলছে? কেন কার্যক্রম অফ রাখবে? কেন আমাদের সাথে কথা বলবে? কেন স্যাররা বলছে আমাদের সাথে কথা বলবে? কেন কথা বলবে? তোরা 8 সেমিস্টারে পড়ছ, আমরা এখানে শিবিরের লিডার শিবিরের লিডার চলে যাচ্ছে, কেন এদিকে আসো। ওকে বলা বিয়ার সৈনিক দিয়াছে বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এমন একটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো, খুব এক্সক্লুসিভ এবং যেটা এখনও ভাইরাল হয় নাই, যেটা গোপনীয় একটা ভিডিও। অনেকেই হয়তো এই ভিডিওটা আপলোড দেওয়ার সাহস পায় নাই। এটা চট্টগ্রাম পলিটেকনিক কলেজের একটি ভিডিও, যেখানে আপনারা জানেন যে ছাত্রদলের লোকজন তারা পলিটেকনিক কলেজের ছাত্রদের উপরে শিবির ট্যাগ দিয়ে তাদের উপর হামলা করেছে। কেন হামলা করেছে সেটা বিস্তারিত বলবো, তার আগে আমি আপনাদেরকে ভিডিওটি দেখাতে চাই। মূলত ছাত্রদল কেন এখানে হামলা করলো, কী কারণে হামলা করলো, তার সূত্রপাতটা কোথায়, যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো এই ভিডিও থেকেই হচ্ছে সূত্রপাত। চলেন আমরা ভিডিওটা দেখে আসি। সাব্বির কি বলছে? নামটা চিনি আর ওইটা সাব্বির সাজ্জাদ ওরা কি বলছে? এই তুমি বলো, ওরা কি বলছে? কেন কার্যক্রম অফ রাখবে? কেন আমাদের সাথে কথা বলবে? কেন স্যাররা বলছে আমাদের সাথে কথা বলবে? কেন কথা বলবে? তোরা 8 সেমিস্টারে পড়ছ, আমরা এখানে 8 সেমিস্টারে পড়ো। হ্যাঁ, তুই যদি 8 সেমিস্টারে পড়ে থাকিস, তুই যদি ফর্ম পাস, আমি কেন পাবো না? তুই যদি হোস্টেলে উঠতে পারো, আমি কেন উঠতে পারবো না? এটা সম্পূর্ণ তো তুই কর্তৃপক্ষের সাথে কথা বল। তোরা তো করতে অবশ্যই কোন কর্তৃপক্ষ আমাদের সাথে কথা বলে কার্যক্রম চালু করবে। কেন কার্যক্রম চালু করবে? কখন? আগে আমাদের সাথে কথা বলতে হবে। আমরা স্টুডেন্ট, আমরা এখানে কোনো কথা নাই। প্রিয় দর্শক, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন, লক্ষ লক্ষ মানুষের কাছে ভিডিওটি শেয়ার করে পৌঁছে দেন, যে এই যে চট্টগ্রামের ছাত্রদলের লোকজন যে হামলা করলো, কেন করলো, এর উৎপত্তি, এর কারণটা কি, সেটা অনেক মানুষ হয়তো জানে না, অনেকে হয়তো জেনে যাবে। দেখেন, ইতিমধ্যে কিন্তু বিএনপির মিডিয়া সেল এবং বিভিন্ন বিএনপির পেজ এবং বিভিন্ন প্রচার মাধ্যম, সেখানে কিন্তু প্রচার করা হচ্ছে জামাত শিবির নাকি পলিটেকনিকে হামলা করছে। অথচ ইতিমধ্যে কিন্তু আমরা ভিডিও ফাঁস করছি, সেখানে স্পষ্ট বার্তা যে যখন ঢুকবে পলিটেকনিক কলেজের মধ্যে, যখন ঢুকবে তখন ছাত্রদল গেটের বাইরে দাঁড়ায় তারা হুঙ্কার দিচ্ছে। শিবির বলে ছাত্রদেরকে অনেক বাজে মন্তব্য করতেছে, তাকে হুমকি ধুমকি দিচ্ছে। তারপরে এই ভিডিওগুলো আপনারা দেখছেন। এবারে আপনাদেরকে আরও দেখিয়েছি যে যখন তারা হামলা করেছে, হামলা করার পরে তারা যখন বাইরে বেরোয় এসে তারা জিয়ার সৈনিক বলে তারা আপনার স্লোগান দিয়েছে। বিএনপি ছাত্রদলের স্লোগান দিয়েছে, জিয়ার সৈনিক বলে তারা স্লোগান দিয়েছে। এত প্রমাণ থাকার পরে, এত ভিডিও দেখানোর পরে যদি আপনারা বিশ্বাস না করেন, এবং আপনার কি বলবো, এখানে পুলিশ প্রশাসন তারা কি করতেছে, আপনারা কেন তাদেরকে গ্রেপ্তার করতেছেন না? আসলে মূলত কি প্রিয় দর্শক, এই আওয়ামী লীগ সরকারের উৎখাত হওয়ার পরে বিএনপি ছাত্রদল এরা স্বৈরা শাসকে পরিণত হয়েছে। প্রত্যেকটা থানা বর্তমানে ছাত্রদলের লিডাররা নিয়ন্ত্রণ করতেছে। সালিশ দরবার থেকে শুরু করে মামলা টামলা যা হবে না হবে, এই ছাত্রদলের লোকজন সব নিয়ন্ত্রণ করতেছে। ক্ষমতায় আসার আগেই তারা ক্ষমতাধারী হয়ে গেছে, ক্ষমতার অপব্যবহার শুরু করছে। কয়েকদিন আগে আপনারা একটা নিউজ দেখেছেন, যুবদল কর্মী একজন, সে একটা তরুণীকে ধর্ষণ করছে। একটা ছেলে একটা মেয়ে ঘুরতে আইছে, কোথায় যেন বেড়াইতে আইছে, ঘুরতে গিয়েছে, সেখানে দুইজনকে কট করে আটকায়, মেয়েটাকে ছেলেটাকে তুলে নিয়ে যায়, মেয়েটাকে এক রুমের মধ্যে ঢুকায় আর ছেলেটাকে এক পাশে আটকায় রাখে, রাত ভরে গণধর্ষণ করছে। সেই নেতা কিন্তু গ্রেপ্তার হয়েছে। বিভিন্ন জায়গায় চাঁদাবাজির জন্য অনেকেই গ্রেপ্তার হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে তারেক রহমানের নির্দেশে কিন্তু, এবং বিএনপির স্থায়ী কমিটি যারা আছে, উপর দায়িত্বশীল যারা আছে, তাদের নির্দেশে বিভিন্ন জায়গায় কিন্তু বিএনপির নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হচ্ছে, দল থেকে বাদ দেওয়া হচ্ছে। তার কারণ কি? অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছে। তারেক রহমান ভালো, খালেদা জিয়া ভালো, মির্জা ফখরুল ভালো, কেন্দ্রীয় কমিটির উপরে যারা আছে তারা ভালো, সৎ, যোগ্য, আদর্শবান, কোনো সমস্যা নাই। কিন্তু সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে নেতাকর্মী ছড়িয়ে আছে, এদের চরিত্র, এদের আদর্শ, এদের চিন্তাভাবনা, এদের কালচার আওয়ামী লীগের মতন, ছাত্রলীগের মতন ফ্যাসিবাদী স্বৈরা শাসক। ক্ষমতা পায় নাই, ক্ষমতা পাওয়ার আগে ধরেন যে অপব্যবহার শুরু করছে, বিভিন্ন জায়গায় দখলদারিত্ব থেকে শুরু করে এভরিথিং, সব কিছু। এতদিন ছাত্রলীগ আওয়ামী লীগ মানে সব রাজত্ব করছে, এখন তারা শুরু করছে। তো যাই হোক, আসলে এটা আমরা আশা করি নাই। এর জন্য, এই দেশ দেখার জন্য
এরকমের ফ্যাসিবাদ, এরকম স্বৈরাচারক আবার প্রতিষ্ঠিত হোক, এর জন্য ছাত্র জনতা কিন্তু জীবন দেয় নাই। হাজার হাজার ছাত্ররা জীবন দিয়েছে, হ্যাঁ, কত মায়ের বুক খালি হয়েছে, কত লোকের আজকে এই হাত হারিয়ে ফেলছে, চোখ হারিয়ে ফেলছে। কারো কোনো কথা চিন্তা নাই, যে যেভাবে খুশি পাচ্ছে, গর্তে এতদিন লুকিয়েছিল, গর্ত থেকে বেরিয়ে থাবা দিয়ে দিয়ে খাচ্ছে। তো জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, এভাবে হতে পারে না। এই যে ছাত্রলীগের মতন ব্যবহার যদি ছাত্রদল প্রতিটা ক্যাম্পাসে করে, তাহলে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং শিবিরের কিন্তু দাঁত ভাঙা জবাব দেবে। ইতিমধ্যে কিন্তু পলিটেকনিককে কেন্দ্র করে শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা একত্রে একটা বড় বিক্ষোভ মিছিল করেছে। এই পলিটেকনিকে হামলার প্রতিবাদে তারা বিক্ষোভ মিছিল করেছে। পরবর্তীকালে আমরা দেখলাম যে ছাত্রদলের লোকজন আবার এরাই হামলা করে, এরাই মারপিট করে, এরা ক্যাম্পাসে হামলা করলো, এরাই আবার রাত্রেবেলা দেখি যে তাদের লোকজনকে নিয়ে তারা মিছিল করে যে এটা নাকি ছাত্রলীগ করছে, জামাত শিবির করছে। মানে কত বড় বাটপার, কত বড় সিটার, আপনি চিন্তা করে দেখেন। তো এই সিটারই বাটপারি দেখার জন্য তো এদের স্বাধীন হয় নাই। ছাত্র জনতাকে বলবো, বিপ্লবের স্পিড ধারণ করুন। ছাত্রলীগের মতন যদি কেউ ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে চায়, তাদেরকে আপনারা দাঁত ভাঙা জবাব দিন, তাদেরকে বুঝিয়ে দেন এই তোদেরকে এই সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার জন্য এই বাংলাদেশ আমরা স্বাধীন করে নিই। 2000 মানুষ জীবন দিয়েছি, দরকার হলে এবারে এই ফ্যাসিবাদ, নতুন ফ্যাসিবাদকে, নতুন এই স্বৈরশাসক সন্ত্রাসী গোষ্ঠীকে উৎখাত করার জন্য আরও 2000 জীবন দেবে ছাত্ররা, এর জন্য প্রস্তুত আছে। অতএব এই বিষয়টা ছাত্রদলের ভাবা উচিত, বিএনপির ভাবা উচিত। বিএনপির কেন্দ্র পর্যায়ে যারা আছে, তারেক রহমান যারা আছে, আপনাদের দলকে, আপনার দলের নেতাকর্মীদেরকে আপনারা নিয়ন্ত্রণ করুন। না হলে কিন্তু জনগণের কাছে আপনারা আওয়ামী লীগের মতন ঘৃণিত হবেন। এদেশের মানুষ আওয়ামী লীগকে যেরকম প্রত্যাখ্যান করেছে, ছাত্রলীগকে যেরকম প্রত্যাখ্যান করেছে, আপনারা যদি নেক্সট এরকম করেন, আপনাদেরকে প্রত্যাখ্যান করবে কিন্তু জনগণ। শিক্ষা গ্রহণ করুন, শিক্ষার বিষয় আছে। তো প্রিয় দর্শক, যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, ওইখান থেকেই আসলে সূত্রপাত ঘটেছে। মূলত হলে কে কে থাকবে, কে কে থাকবে না, আসলে 300 মাত্র সিট আছে, সেখানে কয়জন থাকবে? ছাত্র তো হাজার হাজার, এখানে তো সবাইকে রাখার সুযোগ নাই। এখানে পরীক্ষা দেবে, হল নির্বাচন হবে, কারা কারা থাকবে, পরীক্ষার মধ্যে যারা পাশ করবে তারা এখানে থাকবে। এরকম একটা হয়েছে, পরীক্ষা হয়েছে। সেখানে দেখা গেছে যে সাধারণ ছাত্ররা যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিংবা সাধারণ ছাত্র যারা আছে, তারা চান্স পেয়েছে। ছাত্রদলে অনেকেই চান্স পায় নাই। এই জন্য এটা নিয়ে ধরেন যে মারধর, যে আমরা এখানে ছাত্র, কেন আমাদেরকে দেওয়া হচ্ছে না? আর বেটা তুমি পরীক্ষা দিয়ে পাশ করো, পরীক্ষা পড়ালেখা করবা না, ঘুরে বেড়াবা, রাজনীতি করে বেড়াবা, হ্যাঁ, পড়ালেখা করবা না, সিট পাবা না, তখন এসে মারামারি করবা, জোর জবস্তি করে সিট দখল করবা, যারা চান্স পাবে তাদেরকে বের করে দেবা, তাদের উপর হামলা করবা। এরকম নিয়ম হলো? এটা তো ছাত্রলীগের কাজকর্ম। ছাত্রলীগের কাজকর্ম এখন তোমরা ধার নিচ্ছ, তাই না? এখন ধার নিচ্ছ। হেলমেট, হাতুড়ি, অস্ত্রপস্ত্র যা ছিল, ছাত্রলীগ কি তোমাদেরকে, মানে তোমাদের উপর ন্যস্ত করে দিয়ে গেছে নাকি? এতদিন আমরা চালাইছি, এখন তোমরা চালাও। এই কার্যক্রম বন্ধ করুন, নতুবা ক্যাম্পাস থেকে পিটে কিন্তু বের করতে আপনাদের সময় লাগবে না। ছাত্রলীগের মতন এরকম সন্ত্রাসী সংগঠনকে যদি মানে পিটায় বের করতে পারে, দেশ থেকে নিষিদ্ধ করতে পারে, আপনারা কি, আপনার তো তিনি গতের মধ্যে পলাইছিলেন মিয়া, আপনাদের বেশি সময় লাগবে না। তারেক রহমানে মান সম্মানটা রাখেন, ঠিক আছে? তারেক রহমানকে বলবো, আপনারা এদেরকে আইডেন্টিফাই করুন, যারা এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ছাত্রদের উপর হামলা করেছে, তাদেরকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন, বরখাস্ত করুন। পুলিশ প্রশাসন কী করতেছেন? ঘোড়ার ঘাস কাটেন নাকি ওইখানে? হ্যাঁ, আপনারা কী করতেছেন? কেন এদেরকে ধরতেছেন না? এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনেন। ছাত্র জনতা আপনাদের সঙ্গে আছে। আর এই বিষয়টা আসলে তো উপর মহলে যারা আছে, সার্জিস আলম, হাসানাত আবদুল্লাহ, তারা কী করতেছে বুঝলাম না কাহিনী। ছাত্রদের উপর হামলা হলো, আপনারা চুপ করে বসে আছেন। আর আমাদের দুজন উপদেষ্টা হাসিব নাই, তারা কী করতেছে? কি করতেছেন আপনারা মিয়া? ছাত্রদের উপর হামলা হয়, এখানে ঘোড়ার ঘাস কাটেন নাকি আপনারা দায়িত্বে গিয়ে? এত বড় একটা ঘটনা, পলিটেকনিক হামলা হয়েছে, এ বিষয়ে আপনাদের কোনো কথা নাই, কোনো ব্যবস্থা নাই। পুলিশ প্রশাসনকে ফোন দেবেন, ফোন দিয়ে বলবেন ওদেরকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে কঠিন পেদানি দে। এটাও বলতে পারতেছেন না নাকি? আপনাদের কথা পুলিশ প্রশাসন শুনতেছে না? না শুনলে পরে ওই পুলিশ প্রশাসনকে ওইখান থেকে আউট করে দেন, বরখাস্ত করে দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সমর্থন করে, এই স্পিড ধারণ করে এই ধরনের লোকদেরকে আপনি দায়িত্বে বসান। কী করতেছেন? সংস্কার করতে হবে। 2000 মানুষ জীবন দিয়েছে সংস্কারের জন্য, এই নির্বাচনের জন্য জীবন দেয় নাই। বিএনপি যে নির্বাচন করতেছে, নির্বাচনের জন্য জীবন দেয় নাই। অতএব সংস্কার দরকার, প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে সংস্কার করতে হবে। যারা কথা শুনবে না, ডাইরেক্ট আউট। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।